কি ব্যাপার, ছেলেটা আজও এখানে দাঁড়িয়ে আছে? ছেলেটার বিষয়টা জানতেই হবে। এই যে মিস্টার, কি খবর? অনেক দিন ধরে দেখছি আপনি আমাকে ফলো করছেন। আপনি কি আমাকে কিছু বলবেন? না, আমি তোমাকে ফলো করছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো এতে আমার কোনো দোষ নাই। আচ্ছা, তাহলে দোষটা কার? দোষ হচ্ছে রাতের। রাতের মানে বুঝলাম না। আমি যখন রাতে ঘুমাই তখন প্রতিদিন তুমি আমার স্বপ্নে চলে আসো। মনে হয় যেন আমরা অনেক দিন যাবৎ সংসার করছি। আচ্ছা, তাই বুঝি? তুমি কি আমার সাথে প্রেম করতে চাও? আসলে আমার চিন্তা ভাবনাটা একটু আলাদা। আমি আগে বিয়ে করব, তারপরে প্রেম করব। বাহ, তোমার চিন্তা ভাবনা তো খুবই ভালো। প্রথমে দখল করো, তারপরে বগল বাজাও। না মানে সেরকম কিছু না। আচ্ছা, তোমার ইনকাম সোর্স কি? আমার আব্বা কৃষি কাজ করে, আর আমি এই ছোটখাটো একটা ব্যবসা করি। বেশ, আমি তাহলে তোমার বিষয়টা আগে চিন্তা করে দেখি, পরে জানাবো। আমার ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলো। আমার বংশ কিন্তু ভালো, আলাদার বংশ। আবির, তুই এখানে? ভাই, তোর সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ আপা, বলো কি খবর? একটা ছেলে না কিছুদিন যাবত আমাকে খুবই ফলো করছে। কি করব বলতো ভাই? আপা, গোটা পৃথিবীর ছেলেরাই ওই একটা জায়গায় জব্দ। কি সেটা আমাকে বল না। আপা, সেটা হচ্ছে বিয়ে। তোমার তাকে বিয়ে করতে হবে। তার মানে তুই বলছিস ছেলেটাকে আমি বিয়ে করব? শুধু বিয়ে করলেই হবে না, তারে তোমার ঘর জামাই করতে হবে, তাহলেই সে তোমার কন্ট্রোলে আসবে। তুই ঠিকই বলেছিস ভাই। ওই ছেলেকে কন্ট্রোলে আনার একটাই উপায়, সেটা হচ্ছে ঘর জামাই করা। হ্যাঁ আপা, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ঠিকই বলেছিস। এই যে মিস্টার, কি স্বপ্ন দেখা হচ্ছে নাকি? আরে না, তোমার কথা ভাবতে ভাবতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেটা তো বুঝতেই পারছি। গতকালকে স্বপ্নে কি আমি এসেছিলাম, আর আমাকে কেমন লাগছিল? হ্যাঁ, স্বপ্নে তুমি এসেছিলে, কিন্তু স্বপ্নের চাইতেও বাস্তবে তুমি অনেক বেশি সুন্দর। তাই বুঝি? হ্যাঁ তাই। যাই হোক, ওই ব্যাপারটা নিয়ে কিছু ভাবলা? আমি তোমাকে বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। আচ্ছা ঠিক আছে, তো বলো তোমার কি শর্ত? আমাকে বিয়ে করতে হলে তোমাকে ঘর জামাই থাকতে হবে। পারবে? কি হলো, পারবে? আরে এটা কোনো ব্যাপার হলো? তোমার মতো সুন্দরী মেয়ের সাথে তো নরকেও থাকা যায়, আর এটা তো সামান্য শ্বশুর বাড়ি মাত্র। কবে বিয়ে করবে বলো? আর একবার ভেবে দেখো, ঘর জামাই থাকা কিন্তু খুবই কষ্টকর। আরে ঘর জামাই থাকার তো মজাই আলাদা। নিত্য নতুন খানা পিনা আর আয়েশ করে ঘুমানো। কথায় আছে না, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। আচ্ছা, আমি বাড়ি যাই, তুমিও বাড়ি যাও। বাড়ি গিয়ে বিয়ের প্রস্তুতি নিও। আরে প্রস্তুতির কিচ্ছু নাই, তুমি আমাকে বিয়ের ডেটটা তো বলে যাও। আচ্ছা, আমি বাড়ি যেয়ে তোমাকে বিয়ের ডেট জানিয়ে দেবো, কেমন? তুমি বিয়ের প্রস্তুতি নিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। এই নাও, কাপড়গুলো কাচো। এরপরে বাসন মাজতে হবে। দেরি করো না, রান্না বসাতে হবে। আস্তে, আমি কারো কথা মতো কাম করবো না। আমি এই বাড়ির কর্তা, আমি আমার ইচ্ছা মতো কাম করবো। এই, কি বললে তুমি? শুনতে পেলাম না, আরেকবার বলো। না, তুমি যে আমাকে এই কাপড়গুলো কাচতে বললা, আমিও তো একজন মানুষ, আমারও তো একটু স্বাধীনতা দরকার আছে। আমি যে একটা পুরুষ, এই কথাটাই তোমারে বুঝাইতে চাচ্ছিলাম। ইস, তুমি আর নিজেকে পুরুষ বলে ছোট করো না। হাজার হোক তুমি আমার একটা মাত্র স্বামী গো। নিজেকে সুপুরুষ বলে দাবি করবা, তাহলেই তো আমার ভালো লাগবে, তাই না? আরে কোনটা পুরুষ আর কোনটা সুপুরুষ সেটা তো আমি ভুলেই গেছি। তোর চেহারাটাই শুধু সুন্দর রে, তোর মনটা যে জিলাপির মতো প্যাঁচ পাকানো তা তো আমি বুঝি নাই রে। জামাই, তোমার বাড়ির কাজ এখনো শেষ হয়নি, তুমি মাঠে কখন যাবা? শ্বশুর আব্বা, আপনি অপারেশন করে আমার আরো 4টে হাত লাগাই দেন, তাহলে আপনার সব কাজ তাড়াতাড়ি হয়ে যাইবে। বাবা, তোমার কাজে কইলি খালি বাহানা। তুমি তো আমার ছেলের মতন। আমার ছেলে থাকলে
বাড়ির কাজ মাঠের কাজ সবই দেখাশুনো করতো, তাই না? শোনো জামাই, মাঠে ঘাস কাটতে গেলে ছাগলটা সাথে নিয়ে যাবা। আব্বা আপনি কোনো টেনশন করবেন না, আপনার সব কাজ আমি করে দেবো। আর আপনার যদি কোনো নিশ্চয় জামা কাপড় থাকে আরে দেন এই কাছে দিই। আমি তো হইলাম ঘর জামাই, আমার তো সব কামই করা লাগবে। দুলা ভাই কি শ্বশুর ভাই ডিউটি করতেছেন নাকি? আর বলিস না রে শালা বাবু, শ্বশুর বাড়ির ঘর জামাই ডিউটি পালন করতে আছি। এই এখন যাইতে আছি ছাগলটা চড়াইতে। দুলা ভাই আপনি একটু আমার কন দিয়ে আপনি কোন দুঃখে গরজামাই থাকেন একটু আমার বুঝে কন। যে সুন্দর ফিগার আপনার, এত আপনার থাকার কথা রাজপ্রাসাদে। আরে তোর বোন রে আমি খুব ভালোবাসতাম, আর সে ভালোবাসার জন্যই তো আজকে আমার এই পরিণতি। দুলা ভাই পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না আমার স্বাস্থ্য বুন্ডারে আপনার বিয়ে করতে হইলে? আরে শামিমাকে আমার ভালো লেগেছিল, ওর শর্তে আমি ওকে বিয়ে করতে রাজি হই। আসলে আমি ভুলেও বুঝতে পারিনি যে আমি এখন অপরাধ না করেও এভাবে জেল কাটতে হবে আমাকে। আপনার কষ্ট দেখিয়া আমার খুব খারাপ লাগতে আছে, কিন্তু কিচ্ছু করার নাই রে ভাই। এখন এর থেকে যদি বাঁচার কোনো রাস্তা থাকে আমার একটু দেখাও সেই রাস্তাটা। রাস্তা একটা আছে দুলা ভাই। বল কি রাস্তা? আপনাকে আস্তে আস্তে শ্বশুর বাড়ির উপরে অত্যাচার শুরু করতে হইবে। কিভাবে সেটা? একটা কাজ করবেন, ছাগলটাকে নিয়ে বেচতে ফেলাইবেন। শ্বশুরে যাই কইবেন ছাগল শিয়ালে খাইয়ে ফেলাইছে, এটা বেচতে যে টাকা হইবে আপনারা আমি সমান সমান ভাগযোগ করে নেব। আরে এটা তো তুই খুব ভালো কথা বলেছিস রে। আচ্ছা তাইলে কালকে দালাল ডেকে আনি। হ্যাঁ তাহলে ডিল ফাইনাল। আচ্ছা বাবা কাকু ফোন করম যাইব? হ্যাঁ যাইবে কাকু। নাম্বারটা থইলাম কই? মনে ওঠায় না বাবা, বুঝছো? পাইছি, এই ধরো, এইটা আমার পোলার নাম্বার। ও আচ্ছা হ্যাঁ কাকা রিং ঢুকছিলেন, কথা বলেন। হ্যালো বৌমা, তোমরা কেমন আছো? হ্যাঁ আব্বা আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ মই ভালো আছি। মোর পোলারটা একটু দেও দি, আল্লাহকে জরুরি কথার কাম আছে একটু। আপনার ছেলে তো নাই, এক সপ্তাহ হলো সে 6 মাসের জন্য দিনাজপুরে গেছে। দিনাজপুর গেছে? মোরে একটা বার কইয়াও গেলে না, মুই কি ওর বাপ না? আপনাকে বলতে হবে কেন? আমাদের বাড়িতে ঘর জামাই থাকে, আমাদের বলে গেলেই তো হলো। তোমাক বাড়ি ঘর জামাই থাকে, এই জন্য তোমাক কথা সব হুন্যে থাকতে হইবে। আচ্ছা আব্বা আমার অনেক কাজ আছে, আপনাকে পরে ফোন করব। হ্যালো হ্যালো হ্যালো, দেখছো ওই কাটতে দিচ্ছে ফোনটা, কিছু শুনতে পারলাম না, কাটতে দিচ্ছে। কই গো শামিমা, ছাগলটা একটু বান্ধ তো। তোমার আব্বা ফোন দিছিল, সে 1 বছরের জন্য দিনাজপুর গেছে। কি আপনার দিনাজপুর গেলে এর মধ্যে আবার এক ফির কইও গেলে না? তোমার আব্বার কি মনে আছে যে তার একটা ছেলে আছে, একটা বৌমা আছে? কখন কি দেখছো তাকে আমাদের বাসায় বেড়াতে আসতে? আমি চিন্তা করতেছি কয়েকদিনের জন্য তাহলে বাড়ি থেকে একটু বেড়াই আসবো। গ্রামে তোমার 14 পুরুষের কে আছে? তুমি গ্রামের বাড়ি যাবে? তুমি গ্রামের বাড়ি গেলে সংসারের কাজগুলো কে করবে? কেন শ্বশুর আব্বা করবে কয়েকদিন? বললেই হলো শ্বশুর আব্বা করবে কয়েকদিন, তুমি আছো কি জন্য? যাও হাত পাও ধুয়ে খাওয়া দাওয়া করে নাও। শালা বাবু নে তাড়াতাড়ি কর। কি ব্যাপার ভাই, এত তাড়াহুড়ো করতেছেন? এ কি চুরি করা ছাগল নাকি? দূর মিয়া, কি উল্টা পাল্টা কথা কইতেছেন? এটা চুরি করা ছাগল হইবে কা? এটা তার শ্বশুরে দেওয়া ছাগল। ভাই আমার খুব আদরের ছাগল, এটা চুরির না ভাই। দুলা ভাই আপনি তো কৈফিয়ত দিচ্ছেন কেন নিজেকে ছাগল? আর ভাই আপনি কয় টাকা দিতে পারবেন ছাগলে? ভাই এটা তো ভাবছিলাম বড় একটা খরগোশ, এত অনেক দেখছি ছোট। 1400 টাকার বেশি দিলে ভাই লস হইয়া যায় আমার। দূর মিয়া কি কেন এগুলো? এর 1000 ছাগলের কেজি, হ্যাঁ এবারে এটা কমসে কম 10 কেজি আছে। হ্যাঁ এরকম দেখলে মনে হয় পালাই উড়াইলে আলিয়া এর পাশায় কোনো গোস্ত নাই।
এখন আর 500 টাকা দিমু, যদি দেও আর নাইলে মুই গেলাম মুড়ি খাও তুমি হেন বইয়া। ভাই খাবেন এই ছাগলটা না টাকা দেন, বেশি করণ যাইবে না। আর শোনেন ওই আগামী 3 মাসে জানো আপনার এই কানাই আর দেই না কই দিলাম, হলে ভাগে নেন দে যান। হয় বুঝছি, গেলাম। শামিমা, মস্ত বড় একটা বিপদ হয়ে গেছে। আমি তো গেছিলাম ছাগলটা থুইয়া ঘাস কাটতে, আই দিয়ে ছাগল শিয়ালে খাই লাইছে। ছাগল শিয়ালে খেয়ে গেছে, তা ঘাস কই? আরে ছাগল নিয়ে গেছে শিয়ালে, তুমি ঘাস দিয়া করবা কি? ঘাস কি আমরা শাক রান্না করে খামু? আব্বার দ্বারা আমি কেমন মুখটা দেখাবো? মানে কি সর্বনষ্ট হয়ে গেল আল্লাহ রে। তোমার তো একটা কাজও ঠিকঠাক ভাবে হয় না। আব্বা কই আসো, তাড়াতাড়ি আসো, দেখে যাও কি হয়েছে। কি হয়েছে কেতু? আর বলো না, তোমার জামাই ঘাস কাটতে গেছিল ছাগল নিয়ে, ছাগল রেখে ঘাস কাটে, সেই সময় ছাগলটা নাকি শিয়ালে নিয়ে গেছে। ছাগলটা তো শিয়ালে খাইয়ে লাইছে মা, এখন ওই জামাইরে বকা টকা দিলে কোনো কাজ হইবে না। তুমি জামাইরে বুঝাই ঘরে লইও, আমি বাসায় যাই। দেখো শামিমা, শিয়ালে ছাগলটা লই গেছে, আমার কি করণীয় আছে কও? আমি কি করতে পারি? তোমাকে আমার খুব সন্দেহ হচ্ছে, তোমার ব্যাপারে যদি আমি কিছু জানতে পারি, দেখো তোমার পরিণতি আমি কি করি। আরে তুলে ভাই কই না আমার আব্বা আপনি রে? হাই বাপ, কুমড়া খালি গেছিলাম ডাক্তার দেখাইতে, শরীরটা বেশি ভালো না। তাই তুমি কেমন আছো আব্বা? আব্বা তুমি আমার কথা ছাড়ো, তুমি কতদিন যাবত অসুস্থ? গত 1 মাস হইতে আমি অসুস্থ। তুমি অসুস্থ আব্বা, তা আমার একবার ফোন করে জানাবো না? হাই বাবা, ফোন করছিলাম, বৌমা ধরছিল। তুমি নাকি অনেক দিনের জন্য দিনাজপুর কাজে গেছিলা। আরে কি কও? তোমার বৌমা দিয়ে আমারে কইলে তুমি নাকি 1 বছরের জন্য দিনাজপুর গেছো, কি কাজে? কি বৌমা তোমার লাগো মিথ্যা কথা কইছে, আমার লাগো মিথ্যা কথা কইছে? দেখেন দুলা ভাই, শামিমা ভাই আমার বোন, তাতে কি হয়েছে? ওই ফ্যামিলির কোনো লোক ভালো না, এরা নিজেকে স্বার্থ নিজেরা দেখে। কিন্তু আমার বাবাকে নিয়ে এই মিথ্যাচার, এটা তো আমি সহ্য করতে পারবো না। বাবা তুমি বাড়িতে যাও, তুমি কোনো টেনশন করো না, আমি 2-1 দিনের মধ্যেই বাড়িতে ঢুকছি। ঠিক আছে বাবা। শোনো বাবা, হ্যাঁ বাড়িতে যাই আবার বৌমার লাগে ঝামেলা কইরো না। না না না, তুমি বাড়ি যাও, সাবধান যাইও। কি গো, জামা কাপড় গুছাচ্ছ, কোথাও যাওয়া নাকি? তোমার ভালোবাসা আমার জন্য ওভারলোড হয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না, তাই একটু বাড়ি যাবো আজকে। বাড়ি যাবা মানে? তুমি না ঘর জামাই? আমি আর ঘর জামাই না, আমার ঘর জামাইয়ের দায়িত্ব শেষ। আর আমার বাবা যে তোমাকে ফোন করেছিল, কই তুমি তো একটা বারের জন্য আমাকে তা বললে না কখনো। সব কথা তোমাকে বলতে হবে নাকি? তুমি তোমার পার্সোনাল বিষয় আমাকে না বলো, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ফ্যামিলির কোনো কথাও তুমি আমাকে এই জন্য বলবে না। আমার আব্বাটা যে অসুস্থ, তোমার বলা উচিত ছিল না আমাকে? তুমি চলে গেলে আমাদের সংসারে কে খাটবে? দেখো, তোমাদের বাড়িতে আমি যে মেহনত করেছি, তা যদি আমার বাবার বাড়িতে করতাম, আমার বাবাটা আজ খুব সুখে থাকতো। বাবারে, আমার স্বামীর মুখে দেখি খই ফুটছে। তোমার প্রেমে আমি অন্ধ ছিলাম, এজন্য আমি তোমার দেয়া সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আজ যখন তুমি আমার বাবাকে নিয়ে মিথ্যাচার করলে, এই জিনিসটা আমি মেনে নিতে পারলাম না। আরে তুমি চলে গেলে আমার কি হবে? কি হবে আবার? আমি চলে গেলে আর একটা ঘর জামাই আনবে, তাকে নিয়ে সংসার করবে। তুমি আসলেই একটা কাপুরুষ। তুমি বউকে ভালোবাসতে পারো, কিন্তু বউকে শাসন করতে পারো না। বউকে শাসন করার অধিকার কি তোমার নেই? দেখো, কেউ যদি নিজে থেকে পরিবর্তন হতে না চায়, তাকে পৃথিবীর কোনো শক্তি পরিবর্তন করতে পারে না। মানুষের শরীর গঠন করা যায়, কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন করা যায় না। তুমি হ্যাঁ আমি। তুমি আমার বাড়ি আইছো কি করতে? এটা আমার স্বামীর বাড়ি, এখানে আসার সম্পূর্ণ অধিকার আমার আছে। তোমার স্বামী ঘর জামাই ছিল, সে অনেক আগেই মারা গেছে। তুমি একটা কাপুরুষ। পুরুষ কেন ঘর জামাই থাকবে? পুরুষরা যে সংসার থাকবে, সেই সংসার সব দায়িত্ব নিতে হবে, এমনকি তার বাবা মাকেও দেখতে হবে। তার মানে তুমি এতদিন আমার সাথে নাটক করেছিলে? হ্যাঁ, আমি তোমার সাথে নাটক করেছি। তুমি আসলেই একটা কাপুরুষ। যে পুরুষ নিজের ঘর রেখে একটা মেয়ের পাল্লায় পড়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে, সে আসলে একটা কাপুরুষ। হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথাই বলেছো। আব্বা, আসসালামু আলাইকুম। বৌমা আসো, লাও বৌমা, ঘরে লাও। বাবা তুমি ব্যাগটা লই আও। নাও। খারাপ জামাই, আব্বা আমনে? ছাগল খাওয়া পাতিয়াল দুগ্গ পাইছি, আরেকটু বাহি দেহ দিয়ে এই দুইটার মধ্যে এসে রুকি না। হ্যাঁ আব্বা। ও কি শালার প্রতি আবার বলাইছে? বেআই,
মুই সব বুঝতে পারছি, আপনি ওকে ছাড়িয়ে দেন। আপনার ছাগলের বদলে একটা বড় মোষ কিনে দিব মানে। সত্যি তো মোষ কিনে দেবেন তো? হয় বেআই, সত্যি সত্যি 3 সত্যি। আরে ভাই